الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই প্রচণ্ড উত্তপ্ত আবহাওয়ার মাঝেও মসজিদে এসে জুমার সালাতের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যেই সময়টিতে এখানে দাঁড়িয়ে আছি এই সময়টিতে সমগ্র বিশ্বে দু ধরনের বিপর্যয় চলছে এভরিওয়্যার। একটি হচ্ছে আবহাওয়াজনিত, আরেকটি হচ্ছে চরিত্রজনিত। আবহাওয়াজনিত একটা বিপর্যয়ের মধ্যে আমরা আছি, আরেকটা হচ্ছে আমরা যে আবহ তৈরি করেছি সে আবহ কেন্দ্রিক এক ধরনের পরিস্থিতি বিরাজ করছে। আবহ মানে হচ্ছে আমরা যে পরিস্থিতি তৈরি করেছি বিভিন্ন জায়গায়, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এবং আমাদের আন্তর্জাতিক অঙ্গনে সর্বত্র যে পরিবেশ আমরা তৈরি করেছি, এই পরিবেশ এটি একটি ভয়াবহ সময় অতিক্রম করছে। সেখানে নাই কোনো মূল্যবোধ, সেখানে নাই কোনো নৈতিকতা, সেখানে নাই কোনো দায়িত্ববোধ এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আমাদের যে আনুগত্য, এই আনুগত্যের কোনো পরিবেশ আমরা তৈরি করতে পারি না। সেই কারণে মুহুর্মুহু আমরা বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আবর্তিত হচ্ছি। বিপদ আমাদেরকে ঘিরে ধরছে চারিদিকে, কিন্তু তারপরেও আমাদের হুঁশ যেভাবে ফিরে আসার কথা সেভাবে ফিরে আসে না। অনেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অজুহাত তারা উপস্থাপন করেন। আল্লাহ তাআলা বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। মানুষ তার নিজের ব্যাপারে অনেক ভালো জানে, তার ব্যাপারে সে দৃষ্টিবান, তার কোথায় সমস্যা, কোথায় সংকট, এটা সম্পর্কে সে সবচেয়ে ভালো জানে। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে বিভিন্ন ধরনের ওজর, আপত্তি, অভিযোগ, অজুহাত উপস্থাপন করে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেন ফিরে আসতেছেন না, কেন ফিরে আসতে পারছেন না? আপনার কাছে অনেক অভিযোগ আছে। কারণ আপনার পরিবার আপনাকে সাহায্য করে না, কারণ আপনার বাবা মা আপনাকে দ্বীন শিখায়নি, কারণ আপনার শিক্ষকরা আপনাকে দ্বীনের কথা বলেনি, কারণ আপনার বন্ধু বান্ধব তারা দ্বীনের পথে নাই, কারণ আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেখানে দ্বীন চলে না, কারণ আপনার রাষ্ট্রে দ্বীন নাই, আপনার সমাজে দ্বীন নাই, আপনার পরিবারে কেউ দ্বীন প্র্যাকটিস করে না, অথবা আপনি দ্বীনি লাইনে পড়েন না, অথবা চারিদিকে যদি একটু সবার সাথে মিলেমিশে চলতে হয় তাইলে এত আর গোড়া দিন পালন করা যায় না, একটু মডারেট হওয়া লাগে। আপনার অনেক অজুহাত আছে কেন আপনি দিন প্র্যাকটিস করতে পারছেন না, অনেক অজুহাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার এই সকল অজুহাত কোনোটাই গ্রহণ করবেন না। লোকদেরকে বলা হবে, কেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারলে না? তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, জমিনের মধ্যে আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। কি করে রাখা হয়েছিল? দুর্বল করে। অর্থাৎ আমরা কোনো কথা বলতে পারতাম না দিনের জন্য কথা বললে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হতো, দিনের জন্য কথা বললে আমাদের উপর জুলুম অত্যাচার করা হতো, অথবা দিনের পথে চলতে গেলে আমাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করা হতো। এই কারণে আমরা দিন প্র্যাকটিস করতে পারতাম না। এরকম অজুহাত একদল লোক দেবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, বিস্তৃত ছিল না,
তোমরা কি সেখানে হিজরত করে যেতে পারতে না? তোমরা কি সেই জায়গায় হিজরত করে যেতে পারতে না? তোমরা কেন আজকে অজুহাত প্রদান করছো যে তোমরা দিন প্র্যাকটিস করতে পারোনি ইত্যকার কারণে? মানুষের একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, তারা কেবলমাত্র পরিবেশ, পরিস্থিতি ইত্যাদির অজুহাত এবং ইত্যাদির বিভিন্ন অজুহাত দেখিয়ে, ইত্যাদির ওজোর দেখিয়ে, এক্সকিউজ দেখিয়ে অথবা ইত্যাদির অভিযোগ এনে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে তারা দূরে থাকে, দিন তারা প্র্যাকটিস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভয়াবহ পরিস্থিতি নিশ্চয়ই আমাদের তৈরি হয়নি। তার ভাইরা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করলো এবং তাকে ওয়াশারাউহু বিসামানিন দাখসিন বারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, তারা তাকে খুব কম দামে বিক্রি করে দিল ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীরা তাকে বাজারে গিয়ে কৃতদাসের মতো বিক্রি করে দিল। তিনি আজিজ মিশর এর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন। আজিজ মিশরের স্ত্রী, তিনি সেখানকার রানী অথবা তিনি সেখানকার সবচেয়ে প্রভাবশালী নারী, সুন্দরী নারী। তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি তাকে খারাপ প্রস্তাব প্রদান করলেন এবং কি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক, তিনি তার দরজাগুলো বন্ধ করে দিলেন, সবগুলো দরজা ভালো করে খিল এঁটে দিলেন, বন্ধ করে দিলেন, তালা আটকিয়ে দিলেন এবং ইউসুফকে বলে ভাই তালা কাম টু মি, আসো আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাআযাল্লাহ, আল্লাহই আমার আশ্রয়স্থল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার আশ্রয়স্থল। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইলেন। তিনি বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, এই যে আমি যার আজিজে মিসর তার ঘরে আমি থাকছি, তিনি তো আমাকে এখানে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমি ভালো মতো যেন এখানে বড় হয়ে উঠতে পারি, আমার কোনো কষ্ট তিনি রাখেন নাই। আমি কিভাবে তার আমানতটা খেয়ালত করি, আমি কিভাবে এরকম অশ্লীল কাজে কিভাবে আমি জড়িত হয়ে যাই। তিনি সেখান থেকে পালানো শুরু করলেন। ওয়াস্তাবাকাল বাব, তিনি দৌড়াইয়ে পালানো শুরু করলেন দরজার দিকে, অথচ সবগুলো দরজা কিন্তু বন্ধ করা। তিনি জানেন দরজাগুলো তিনি খুলতে পারবেন না, তো তারপরে তিনি দৌড় দিলেন। ফাস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর, এবং তিনি এই নারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য পেছন থেকে তার জামা টেনে ধরলেন, পেছন থেকে তার জামা ছিঁড়ে গেল। ফাআলফা সাইয়্যিদাহা লাদাল বাব, এবং সেখানে যখন দরজাগুলো তার সামনে ঠাস ঠাস করে বলে গেল, দরজা খুলে যাওয়ার পর দরজার ওপান্তে দেখলেন আজিজে মিশর সেখানে দাঁড়ানো, অর্থাৎ সেই নারীর স্বামী সেখানে দাঁড়ানো। এবার নারী নিজেই তিনি সেখানে এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত একটা প্ল্যান তিনি আঁকলেন এবং তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বড় মিথ্যা অভিযোগ আনলেন। মা জাযাউ মান ইয়াফআলু বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, আপনি বলেন তো আপনার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চায় তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা তাকে শাস্তি প্রদান করা ছাড়া কি আর কোনো উপায় আছে? ওকে কারাগারে নিক্ষেপ করুন অথবা ওকে শাস্তি প্রদান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি দেখলেন তার চরিত্রে কালিমা লেপন করা হচ্ছে। তিনি প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন, তিনি রিটোর্ট করলেন। তিনি বলেন না, বরং তিনি আমাকে তার এই কাজে বাল রাওয়াদাতনি আন নাফসি, তিনি বরং আমাকে এই কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু আমি সেই কাজে ইনভলভ হইনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আজিজে মিসর বললেন ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে ইউসুফকে লক্ষ্য করে বলেন ইউসুফ আরিদ আন হাদা, বাদ দাও তো এটা, এদিকে মনোযোগ দিও না, অ্যাভয়েড ইট, অ্যাভয়েড ইট, এটাকে উপেক্ষা করো। এবং ওই নারীকে তার স্ত্রীকে লক্ষ্য করে বলেন ওয়াস্তাগফিরি লিযামবিকি, তুমি অনুশোচনা করো, তুমি অন্যায় করেছো, তুমি অনুশোচনা করো, তুমি অন্যায় করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি ভয়ঙ্কর অপরাধী, তুমি খুব বড় ধরনের অপরাধী তুমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি সেই নারীর তার আকর্ষণ কমে যায়নি। এত বড় ঘটনার পরেও তিনি তাকে আরো বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করলেন, কারণ তখনও তো ইউসুফ আলাইহিস সালাম সেই ঘরে রয়ে গেছেন। এর মধ্যে যদি ইউসুফের ইনোসেন্স প্রমাণিত হয়েছে একটা বাচ্চার মাধ্যমে, ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিয়া, বরং সেই পরিবারের একজন সদস্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্য প্রদান করেছেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না। এরপরে নারীদেরকে তিনি, নারীরা যখন ক্বালাত নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসিহা ক্বাদ শাকাফা হুব্বা ইন্না লানারাহা মিন, যে সেই মানে সেখানকার নারীরা তারা এখন শহরে কথা প্রচার হয়ে গিয়েছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নারী প্রলুব্ধ করেছিল খারাপ কাজে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সাড়া দেন নাই। যখন
আজিজে মিসরের স্ত্রী যখন শুনলেন এই কথা, তিনি সকল নারীদেরকে তিনি ডাকলেন তার বাসায়, খাবারের দাওয়াত দিলেন এবং তাদের জন্য খাবারের জন্য একটা উঁচু স্থান তৈরি করলেন যেখানে বসে তারা খাবে। তাদেরকে দিলেন ফল খাওয়ার জন্য, ছড়িয়ে দিলেন প্রত্যেককে। তারপরে কি করলো? তারা তাদের হাতগুলো কেটে ফেললেন যখন ইউসুফের দিকে তারা তাকালেন এবং বললেন ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা তাকিয়ে বললেন, ইউসুফ এ তো আসলে কোনো মানুষ না, এটা দেখি ফেরেশতা। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা। ফেরেশতার দুটো দিক থাকে, একটা দিক হলো তার সৌন্দর্য, কারণ নূরের তৈরি, আর হচ্ছে তার চরিত্র, উত্তম চরিত্র। ফেরেশতারা কোনোদিন অন্যায় কাজে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হয়নি। এই নারীদের বক্তব্যের দুটো অর্থই আছে। এটা দেখি ফেরেশতা, এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কিভাবে আনো? অথবা এটা দেখি ফেরেশতা, একে তো খারাপ কাজে উদ্বুদ্ধ করা যাবে না। অথবা এটা দেখি ফেরেশতা, এটা এত সুন্দর ফেরেশতা, এর মধ্যে সুন্দর। এভাবে নারীরা কথা বললেন। তারপরে তিনি অব্যাহতভাবে ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করতেই থাকলেন এবং তিনি বললেন, তিনি যদি আমার ডাকে, ইউসুফ যদি আমার কাজে সাড়া না দেয়, তাহলে আমি তাকে শাস্তি প্রদান করবো, আমি কারাগারে নিক্ষেপ করবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, আমার জন্য কারাগারই উত্তম, আমি কারাগারে যেতে চাই, আমি কারাগারে যেতে চাই। আপনি কারাগার আমার জন্য ব্যবস্থা করুন, আমি কারাগারে থাকতে চাই, সেটি আমার জন্য উত্তম। এবং কারাগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে দিলেন। কারাগারে তিনি থাকলেন। কারাগারে কারা থাকে আপনারা জানেন? সবচেয়ে খারাপ লোকগুলোকে কারাগারে নেওয়া হয়। আজকের রাজনৈতিক অবস্থার কথা আপনি বাদ দেন, তৎকালীন সময় বলি চোর, বাটপার, ডাকাত, এদেরকে কারাগারে নেওয়া হয়। সাধারণত তাদেরকে নেওয়া হতো এদেরকে কারেকশন এর জন্য। আমরা পলিটিক্যাল ইস্যু বলছি না, আমরা সোশ্যাল রিফরমেশনের কথা বলছি। এই কারাগারে খারাপ লোকদের সাথে ইউসুফ আলাইহিস সালামকে রাখা হলো। ইউসুফ আলাইহিস সালাম সেখানে থাকলেন। কারাগারের এই ইনমেট, এই যে খারাপ লোক, আহলুল জারাম অথবা আল মুজরিমিন, এই আল মুজরিমিন আল মুফসিদিন, এদের মধ্যে থেকেও ইউসুফ আলাইহিস সালামকে তারা লক্ষ্য করে বলেন, ইন্না লানারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ, আপনাকে তো দেখি আপনি খুবই সৎকর্মশীল, খুবই ভালো মানুষ। কারাগারের লোকেরা যারা তার সাথে ছিল, তারাই ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ইন্না লানারাকা মিনাল মুহসিনিন। এছাড়াও তিনি ওই রাজপ্রাসাদে যখন ছিলেন, রাজপ্রাসাদের লোকেরা তাকে বলছে, ইন্না লানারাকা মিনাল মুহসিনিন। অথবা নারীরা তাকে বলেছে, মানে হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা। নারীরা লক্ষ্য করে বলছেন। ইয়াং জেনারেশন ভালো করে শুনুন, আপনি যত নারী আপনাকে চেনে, সকল নারীকে হলফ করে বলতে পারবে এর চরিত্র হচ্ছে ফেরেশতাদের মতো চরিত্র। আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত যত নারীদের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, সকল নারী কি বলবে আপনার ব্যাপারে যে তো চরিত্রটা ফেরেশতার মতো চরিত্র? ইউসুফের কথা একবার ভাবুন। এনভায়রনমেন্ট, পরিবেশ, এর দোষে আপনি অনেক কাজ করতে পারেন না। এর আগে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আমি আপনাদেরকে শুনিয়ে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম তিনি কারাগারে গেলেন। কারাগারে তার সাথে দুজন ইনমেট তারা স্বপ্নে দেখলো। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান, তার সাথে আরো দুজন যুবক তারাও কারাগারে প্রবেশ করলো। এর মধ্যে একজন স্বপ্নে দেখলো যে তিনি তার মনিবকে তিনি মদ খাওয়াচ্ছেন, অর্থাৎ তিনি আসিরু খামরা, মদ চেপে, অর্থাৎ ফল থেকে মদ তৈরি করে তারপর তাকে সার্ভ করছেন। আরেকজন স্বপ্নে দেখেছেন যে তার মাথার উপর থেকে মানে পাখি তাকুলুল খুবজ, মানে তাকুলুত তায়রু মিন, যে তার মাথার উপরে সেখানে রুটি রয়েছে, রুটিগুলো পাখি খাবল মেরে মেরে খাচ্ছে। তারা আসলেন, দুজন আসলেন ইউসুফের কাছে। ইউসুফ, হে ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে ইউসুফ, হে সিদ্দিক, হে পরম সত্যবাদী ইউসুফ, আমাদেরকে আপনি এরকম এরকম আমরা স্বপ্ন দেখেছি, এরকম স্বপ্নের ব্যাখ্যা আপনি দেন। এই স্বপ্নের ব্যাখ্যা অনুসারে তারা সেখান থেকে মুক্তি পেয়ে গেলেন। একজন মুক্তি পেলেন, আরেকজনকে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হলো। যে মুক্তি পেল তার কিছুদিন পরে সে আবার সত্যিকার অর্থে মিশরের সম্রাটকে সে সার্ভিস দিচ্ছিল, খাদ্য পানীয় সার্ভ করছিল। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে যেরকম ব্যাখ্যা করেছেন সেরকম। হঠাৎ করে সম্রাট স্বপ্নে দেখলেন এমন, যেটা একটা ভয়াবহ স্বপ্ন। দেখলেন 7টি তাজা তাজা মোটা মোটা তাজা তাজা গাভীকে, 7টি চিকন চিকন গাভী খেয়ে ফেলেছে। এবং তিনি দেখলেন 7টি এরকম শীষ যেখানে প্রচুর ফলন আছে, এবং 7টি এগুলোকে ওয়াখারু ইয়াবিসাত, সেগুলোতে কোনো ফসল নাই, ফল নাই, বা সেগুলোতে কোনো শীষ গুলো একেবারে শুকনো, এখানে কোনো ধরনের বীজ নাই, এগুলো কোনো ফলন নাই,
এগুলোতে কোনো শস্য দানা নাই। স্বপ্নে দেখে সম্রাট ভয় পেয়ে গেলেন। তিনি বললেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? লোকেরা আসলো, আসিয়ে বললো যে আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, এগুলো তো বাজে স্বপ্ন, এই বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। গণকরা এসে বলল এই বাজে স্বপ্ন আমরা ব্যাখ্যা জানি না। এর মধ্যে ওই যে কারাগারে যার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে এবং স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা অনুসারে সে কারাগার থেকে মুক্তি পেয়ে সম্রাটের সেবা দেবে বলে সে জেনেছে, সেই ব্যক্তি সম্রাট সেবা দিচ্ছিল, সম্রাটের কাছ থেকে স্বপ্ন শোনার পরে বলল আমার একজনের নাম মনে আছে, তিনি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন, আপনি একটু থামুন, আমি যাচ্ছি। ইউসুফের কাছে গিয়ে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া উখারু মানে ওয়া সাবউ সুনবুলাতিন খুদরি ওয়া উখারু ইয়াবিসাত। তিনি কে বললেন? ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, পরম সত্যবাদী ইউসুফ। খেয়াল করুন, একদিকে পরম আল মুহসিন ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি হচ্ছেন খুবই সৎকর্মশীল ভালো মানুষ, আবার আপনি পরম সত্যবাদী। তিনি কিন্তু কারাগারে এবং তার বাবা থেকে বহু আগে তিনি বিচ্যুত হয়েছেন। এরপরে যত এনভায়রনমেন্টে তিনি গিয়েছেন সবগুলো পরিবেশ দূষিত পরিবেশ, বিষাক্ত পরিবেশ, যে পরিবেশে দিন প্র্যাকটিস করে যায় না, দিনের কথা বলার মতো কোনো লোক নাই। আর বাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, সেখানে কেবল তারা বিভিন্ন রবের বিভিন্ন গডের তারা উপাসনা করত। এইরকম পরিস্থিতিতেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু তাকে টলাতে পারেনি। তার দিন থেকে, তার আদর্শ থেকে, তার চরিত্র থেকে কোনো পরিস্থিতি কোনো পরিবেশ তাকে নষ্ট করে দিতে পারেনি। এখন আমরা পরিবেশের দোহাই দিয়ে, পরিস্থিতির দোহাই দিয়ে কোনো কাজই আমরা করি না, পরিস্থিতির দোহাই দিয়ে কোনো কাজই আমরা করি না। আপনারা জানেন বাংলাদেশে এমন এক পরিস্থিতি চলছে যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দিনের কোনো কথা বলতে পারবেন না। এটা ইদার পাবলিক অর প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, আপনি দিনের কোনো কথা বলতে পারবেন না, দিনই কোনো আয়োজনই করতে পারবেন না, আচরণই করতে পারবেন না। এমনকি সেখানে ইসলামিক নামে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেটা অ্যারাবিক ডিপার্টমেন্ট হোক, সেটা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হোক, সেটা উর্দু ফার্সি হাবিজাবি ইসলামের ইতিহাস সংস্কৃতি এই নামে যত ডিপার্টমেন্ট হোক না কেন, তারাও কোনো দিনই কাজ পাবলিকলি করতে পারবে না। কিন্তু আপনি পাবলিকলি দিন বিরোধী যে কোনো কাজ আপনি করতে পারবেন। উলঙ্গ হয়ে সেখানে নাচানাচি করা যাবে, সেখানে হোলি খেলার নামে মেয়ে এবং ছেলেরা মদ খেয়ে তারা মাতাল হয়ে একজন আরেকজনের গায়ে ডলে পড়তে পারবে, এগুলো সব পারমিসিবল। ইউ আর লিভিং ইন এ সোসাইটি, এমন একটা সমাজ যে সমাজে এরকম অবস্থা। এখন আপনি বলবেন যে আমাদের কিছু করাই নেই, কেন? আপনার কোনো কিছুই করার ছিল না, আপনি কিছুই করতে পারতেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে করেছেন, সমাজকে কিভাবে তিনি পরিবর্তন করেছেন? ফেরাউনের স্ত্রীর কথা মনে নেই আপনাদের? ফেরাউনের স্ত্রীর উপর ফেরাউনের অত্যাচার কি কম ছিল? দরাবাল্লাহু মাসালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ আল্লাহ তাআলা বলছেন। ইজ ক্বালাত, যখন তিনি বললেন রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফেরাউনের অধীনে থেকে ফেরাউনকে লোকেরা উপাসনা করে, ফেরাউনকে লোকেরা সিজদা দেয়, ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা মান ইলাহুন গায়রি, আমি ছাড়া আবার তোমাদের ইলাহকে। তাহাদির আনহারু তাজরি মিন তাহতি, তোমরা কি দেখো না এই যে আমার কারণে এই যে এখানে নীল নদ সহ অন্যান্য নদী এখানে প্রবাহিত হচ্ছে, এই যে আমি এত কিছু তোমাদেরকে প্রদান করেছি। আর এই দুজন হারুন এবং মূসা, ইন হাদানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, এই দুজন এরা সন্ত্রাসী, এরা ধর্মান্ধ, এরা ধর্ম এর নামে এরা তোমাদের তোমরা যেই ভালো জীবন যাপন করছো এই ভালো জীবন যাপন তোমাদের বন্ধ করিতে চায় এবং তোমাদের দেশকে এরা ধ্বংস করিতে চায়। এদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা। এরকম বক্তব্য ফেরাউন যদি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে দেয় এবং এত 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 মুজিজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে ফেরাউন এবং তার বাহিনীর বিরুদ্ধে এসেছে, আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা, মানে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 আয়াতিন বাইয়িনাত, আমি মূসাকে 9টা স্পষ্ট মুজিজা প্রদান করেছিলাম। এবং সেই মুজিজা হলো ফেরাউনের বাহিনীর উপর কখন হঠাৎ করে কি হয়েছে, সেখানে সব ব্যাং হয়ে যাচ্ছে, সেখানে সব কি আপনার এই যে লোকাস্ট যেটাকে আমরা বলছি, অর্থাৎ এটা পঙ্গপাল সব হয়ে যাচ্ছে, সব উকুন হয়ে যাচ্ছে, পানিগুলো সব রক্তে পরিণত হয়ে গিয়েছে এরকম, অথবা তুফান ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এরকম ভয়াবহ বিভিন্ন ধরনের রোগ অথবা বিভিন্ন ধরনের আসমানি আযাব এসে তাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছিল। বারবারই তারা ফিরে এসে আবার তাদের অপরাধের দিকে তারা ফিরে গিয়েছে। এইরকম একটা জাতির
অবস্থায়, এইরকম একটা পরিস্থিতি, এইরকম পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারীর অধীনে তার স্ত্রীর অবস্থা দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন নারীর এক্সাম্পল দিয়েছেন কোরআনে, গোটা মানব জাতির জন্য। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ওয়া মারইয়াম ইবনাতাল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাআলা দুজন নারীর কথা বলেছেন, একজন হচ্ছে মারইয়াম আলাইহাস সালাম, আরেকজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম আলাইহাস সালাম। আসিয়া আলাইহাস সালামের অবস্থাটা দেখেন, ফেরাউনের অধীনে থেকেও তো তিনি আল্লাহর এত প্রিয় পাত্রের মধ্যে পরিণত হয়েছেন। আল্লাহকে তিনি বলতে পারেন, একজন মানুষের আল্লাহর সাথে রিলেশনটা কোন লেভেলের হলে বলতে পারে আল্লাহকে, রাব্বিবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দিয়েন। এটা কোন লেভেলের রিলেশন হলে বলা যায়? এবং তাফসীর শাস্ত্রগুলোতে এসে যখন তাকে ফেরাউন হত্যা করে তখন তিনি হাসছিলেন। ফেরাউন বলছে ও পাগল হয়ে গেছে। আসলে সে তো পাগল হয় নাই, কারণ ফেরেশতারা তার সামনে জান্নাত, তার জন্য যে প্যালেস, তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যে তার জন্য অট্টালিকা তৈরি করেছিলেন, ফেরেশতারা সে অট্টালিকা তার সামনে যখন তুলে ধরেছে তিনি তা দেখে হাসছিলেন। While they were taking her life, তারা তাকে হত্যা করছিল আর she was laughing, তিনি হাসছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফেরাউনের স্ত্রীর মর্যাদা এমনিই তৈরি হয় না। একটা বৈরী এনভায়রনমেন্ট, একটা বৈরী পরিস্থিতিতেও তিনি কিভাবে তার দিন এবং তার রবের সাথে তার সম্পর্ককে তিনি রক্ষা করেছেন দেখেন না? তিনি তো অজুহাত দেন নাই, আপনার এবং আমার মতো অজুহাত দেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অজুহাত দিয়েছে, ইয়াং ছেলেপেলেরা শুনুন, ইয়াং মেয়েরা শুনুন, আপনারাও শুনুন। এখন তো আর ইয়াংদের জন্য দোষ দিয়ে লাভ নাই, এখন বৃদ্ধরা আরো বেশি ইয়াং। অতএব আপনি শুনুন, দেখুন কিভাবে তিনি তার সকল নেগেটিভ এনভায়রনমেন্টকে কিভাবে তিনি উপেক্ষা করে তার আদর্শের উপর তিনি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নবীর কথা এভাবে জানিয়েছেন, অনেক ব্যক্তির কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা একবার চিন্তা করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি সেখানে দিনকে প্রতিষ্ঠিত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে যাওয়ার পরে এই বনী ইসরাঈলকে নিয়েই তিনি এখান থেকে কিভাবে তাদেরকে তিনি মুক্ত করে নিয়ে আসেন, ভয়াবহ বৈরী এনভায়রনমেন্ট, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর দিনকে বিজয় করেছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মক্কারই বৈরী এনভায়রনমেন্টের কোনো অভিযোগ দেন নাই, তিনি অজুহাত তিনি দেন নাই, অব্যাহতভাবে তিনি তার দিনী দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আযমু দাইয়াতান ফিল তারিখ আল ইসলামী আর তারিখ আল ইনসানি, মানবতার ইতিহাসে সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় দায়ীর নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানবতার ইতিহাসে এত বড় দায়ী আসে নাই। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, কোনো অভিযোগ নাই। এই 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েই গিয়েছেন। এরপরে কিছু লোক ঈমান এনেছে, কিন্তু তিনি দাওয়াত দিতে এতটুকু ভুল করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে খুবাইবরা অথবা আম্মার বা ইয়াসির অথবা সুমাইয়ারা কোনোদিনই তার অজুহাত দেয় না তাদের এনভায়রনমেন্টের। অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কখনো তাদের ব্যবসার কথা বলে তারা দিনের কার্যকলাপ থেকে তারা বিরত থাকেন নাই। ওসমানরা কখনোই তাদের বিশাল বড় বাণিজ্য, তাদের এত বড় ইন্ডাস্ট্রি, তারা যদি দিনের কথা বলেন, দিনের পথে চলেন, দিনই এনভায়রনমেন্ট যদি সেখানে তৈরি করেন, তাহলে তারা একটা বৈরিতার মধ্যে, শত্রুতার মধ্যে তারা পড়ে যাবেন, এই চিন্তা কোনোদিনই তাদের মাঝে ছিল না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে বলছি বৈরী এনভায়রনমেন্ট চারদিকে চলছে বটে, কিন্তু এর মধ্যে আপনি অজুহাত দেবেন, অভিযোগ দেবেন, বলবেন যে আমি এই বৈরী এনভায়রনমেন্টের কারণে, পরিস্থিতির কারণে অর্থাৎ বৈরী পরিবেশের কারণে আমি দিনী কাজ করতে পারিনি, এটা বলার কোনো সুযোগ নাই। আপনাকে দিনী কাজ করে যেতেই হবে, দিনের উপর অটল এবং অবিচল থাকতে হবে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর বিজয় আসে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। আলাইহি তাওয়াক্কালনা, আল্লাহর উপরে আমরা নির্ভর করি। এই নির্ভরতা যদি আপনারা করতেই পারতেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমনি ভাবে দরজাগুলো সব খুলে গিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমনি ভাবে লোহিত সাগরে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যেমনি ভাবে গারে সাওরে সেখানে এসে মাকড়সা বাসা তৈরি করে দিয়েছে এবং সেখানে এই কবুতর সেখানে বাসা তৈরি করেছে। যদিও এটা ইতিহাসের অংশ, এটা হাদিস বা কোরআনের অংশ নয়, এই ঘটনাগুলো আপনার জন্য ঘটতে পারত। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মা, তিনি যাকে বলতেন হিয়া উম্মি বাদা উম্মি,
আমার মায়ের পর তিনি আমার মা হিসেবে আমার জন্য কাজ করেছেন। উম্মে আইমান বারাকা, উম্মে আইমান তার কৃতদাসী, যাকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। তিনি যখন হিজরত করে মদিনায় যান, তিনি বলেন পানির প্রচন্ড পিপাসা, আমি কি করবো বুঝতে পারছি না। হঠাৎ করে আমার কাছে মনে হলো যেন কেউ যেন আসমান থেকে একটা বালতি আমার সামনে তুলে ধরেছে। আমি দেখি না কোনো লোক নাই, বালতি এখানে ঝুলতেছে। আমি সেই বালতি থেকে পানি খেলাম এবং এই পানি আমি এত তৃপ্তি ভরে খেলাম যে এরপর থেকে আর আমার পিপাসা লাগলো না। এইরকম পরিস্থিতি তারা তো গিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এই সকল মহিলা সাহাবীদের কথা চিন্তা করুন, তারা যখন বৈরী এনভায়রনমেন্টেও তারা কিভাবে দিনের উপর অটল এবং অবিচল ছিলেন। আপনাকে, আপনাদেরকে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সকল পরিস্থিতিতে দিনের উপর আপনাদেরকে থাকতে হবে। এটা একটা অবস্থা, কিন্তু তারপর আমরা এই বৈরী এনভায়রনমেন্ট বা বৈরী পরিবেশের কথা আমরা বলছি, কিন্তু এর বাইরে আমাদের একটা বৈরী আবহাওয়া চারিদিকে বিরাজ করছে। বৈরী পরিবেশ এর সাথে বৈরী আবহাওয়ার সম্পর্ক আছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাউঈদুন। মানুষ এই গোটা পৃথিবীকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম এবং অপরাধ দিয়ে গোটা মানবতায়, গোটা জমিনকে ভর্তি করে দিয়েছে। এমন কোনো জায়গা নাই যেখানে কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আপনি দেখুন, আপনার রুমে, আপনার বেডরুমটাও আপনি অপরাধ দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এমনকি আপনারা দেখবেন, লোকেরা যখন 40,000 50,000 ফিট উপরে, যখন তারা 40-50 হাজার ফিট উপরে যখন তারা যায়, তারা প্লেনে যখন তারা চড়ে, ওইখানে লোকেরা মদ খায়, ওইখানে মাতাল হয়। আমি বহু লোকের দেখেছি হজ বা উমরা করতে আসার সময় এরপরে প্লেনে উঠে তারা সিনেমাটা একটা ছাড়িয়ে দেয়। একেবারে দেশে আসা পর্যন্ত কেবল সিনেমা দেখতে থাকে, অথচ হজ করে এসে অথবা উমরা করে এসে বুঝেই না, তার মধ্যে অনুভূতি নাই। এমন কোনো জায়গা নাই। এই পৃথিবীতে সেন সিটি নামে জায়গা আছে যেখানে কেবল অপরাধ হয়। এই বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম জায়গা আছে যেখানে কেবল অপরাধ, অপরাধের, ওগুলো আপনাদের জন্য এলিট ক্লাসের লোকদের জায়গা। এখানে বাংলাদেশে নাইট ক্লাব আছে, লেডিস ক্লাব আছে, অমুক ক্লাব তমুক ক্লাব। ওই ক্লাবগুলোতে কেবল মদই খায় লোকেরা, ওইখানে মদ খাওয়ার জন্য যায়। এটা আমাদের সমাজে আছে। এইরকম কিছু জায়গা আছে, অভয়ারণ্য, এখানে গিয়ে অপরাধ করা যায়, অশ্লীল কাজ এখানে করা যায়। এত কিছু এই গোটা পৃথিবীতে, এত অশ্লীলতা, এত আপনার অপরাধ লোকেরা ছড়িয়ে দিচ্ছে। কোনো জায়গা নাই যে জায়গায় অপরাধ সংঘটিত হচ্ছে না। এমন কোনো স্থান নাই যেখানে লোকেরা অপরাধ করছে না। সবগুলো জায়গা তারা অপরাধ, অশ্লীলতা দিয়ে তারা ভরিয়ে দিয়েছে। এই যখন পরিস্থিতি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে তো শাস্তি আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। কখনো কখনো প্লাবন, যেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন এসেছিল, এমনি ভাবে কখনো কখনো প্লাবন, কখনো কখনো ভূমিকম্প। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামের জাতিকে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছেন, কখনো কখনো সেখানে নিনাদ আসমান থেকে ভয়ঙ্কর কোনো আওয়াজ আসবে, আওয়াজের মাধ্যমে সব শেষ হয়ে যাবে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, জমিনকে উল্টিয়ে দিয়েছেন। এমন যেমনি ভাবে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জমিনকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমনি ভাবে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আসমান থেকে কোন একটা বিকট আওয়াজ এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরকম কোনো না কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবেই। এমন কোন পরিস্থিতি এর মুখোমুখি হওয়ার আগেই আমাদের যে কাজ করা দরকার, সেই কাজগুলোই আমি আপনাদেরকে আজকে বলতে চাই। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোন, আমি বলছি চারিদিকে একটা বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া, বৈরী আবহাওয়া কেন তৈরি হয়, অথবা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসিবত আসে, সেটা আমাদের জানা দরকার। মনে রাখবেন, মুসিবতের দুটো ডাইমেনশন আছে। যখনই আমরা এই কথা বলি, তখনই তথাকথিত মুক্ত মনেরা, তথাকথিত প্রগতিশীলেরা, তথাকথিত উইদিন ব্র্যাকেট বুদ্ধিজীবীরা এবং অথবা যারা বুদ্ধি প্রতিবন্ধী, আমাদের ভাষায় বুদ্ধি প্রতিবন্ধীরা, এবং তথাকথিত জ্ঞানী বা জ্ঞান পাপীরা, তারা বিভিন্ন ধরনের অজুহাত অথবা তারা বিভিন্ন ধরনের নাস্তিক, আজ্ঞাবাদী অথবা সন্দেহবাদীরা তারা বিভিন্ন ধরনের কথা সেখানে তারা তুলে ধরে এবং তারা বলে মুসলমানদের দেশেই সব বিপদ আপদ আসে কেন, অমুসলমানদের দেশে বিপদ আপদ আসতে পারে না, অথবা আপনারা এত নামাজ পড়েন তারপরে কেন বৃষ্টি হয় না। এ জাতীয় অভিযোগ আপনারা শুনবেন, এ জাতীয় কথাবার্তা আপনারা শুনবেন। যখন এখানে ঢুকছিলাম, একজন মুরব্বী বলতেছিলেন যে ছোটবেলায় আমরা দেখেছি যখনই আবহাওয়া খারাপ হতো, আমরা তখন বৃষ্টি প্রার্থনা নামাজ সলাতুল ইস্তেসকা পড়তাম, এরপরে দেখলাম ঝরঝর করে বৃষ্টি আসতো, কিন্তু এখন আর বৃষ্টি হয় না। একজন মুরব্বী এখানে, এই যে এখনই ঢোকার আগে আমি এখানে যখন ঢুকছিলাম, একজন মুরব্বী বলছিলেন, সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটি বলছি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন মানুষকে, যখন কোনো মুসিবত আল্লাহ সুবহানাহু
ইবতালা ওয়া ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন ওয়া লা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। একদল লোকের জন্য পরীক্ষা, আরেকদল লোকের জন্য একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সবার জন্য শাস্তি নয়, সবার জন্য পরীক্ষা নয়। আবার শাস্তির ডাইমেনশন সবার জন্য একরকম নয়। কারোর জন্য শাস্তিটা ফিজিক্যাল, কারোর জন্য ফিজিওলজিক্যাল, কারোর জন্য শাস্তিটা শারীরিক, কারোর জন্য শাস্তিটি মানসিক। বিভিন্ন ডাইমেনশনের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে প্রদান করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতু আত-তাওবাতে দুটো আয়াতে এসে ওয়ালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, অথবা ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। দুটো আয়াতেই সূরাতু তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফের এবং মুশরিকদের তাদের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, তাদের এত রোবাস্ট হেলথ এবং তাদের রোবাস্ট ইকোনমি, অর্থাৎ তাদের হিউজ তাদের পাওয়ার, ক্ষমতা, উন্নয়ন ইত্যাদি দেখে আপনার পিলে যেন চমকে না যায়, আপনি যেন সেটা দেখে যেন আপনি কোন অবস্থায় আপনি যেন হতচকিত না হয়ে যান, আপনি যেন অবাক না হয়ে যান, বিস্মিত যেন না হয়ে যান, আপনার চোখ যেন বিস্ফারিত যেন না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তার রাসূলকে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই যে সম্পদ অথবা এই যে সন্তান, সম্পদ মানে হচ্ছে উন্নয়ন, সন্তান মানে হচ্ছে জনগণ, অনেক স্কিলফুল, অনেক পাওয়ারফুল, অনেক সায়েন্টিস্ট, অনেক ফিলোসফার, অনেক ম্যাথমেটিশিয়ান, অথবা ধরুন অনেক নোবেল লরিয়েট তাদের আছে, বহু বিজ্ঞানী জ্ঞানী তাদের আছে, বহু কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ফিলোসফার, দার্শনিক তাদের আছে। এগুলো থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডুবিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত কিছু প্রদান করেন যেন এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার শাস্তি প্রদান করতে পারেন। ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, and when the death will arrive to them, their soul will be taken away from them. যখন তাদের মৃত্যু দেওয়া হবে তখন তারা যেন কাফের অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আখিরাতে কোনো কিছুই বরাদ্দ করে রাখেন না, দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে সবকিছু দিয়ে দেন। প্রিয় ভাইরা, আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ আপদ আমাদেরকে প্রদান করেন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু বলেছেন যদি আমি মানুষকে ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা ইউরজাউন, আমি তাদেরকে ভালো এবং মন্দ দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করি, আমি তাদেরকে বালা পরীক্ষা করি যেন তারা আমার কাছে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে কখনো কখনো পরীক্ষা করেন। এই পরীক্ষার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে যেন তারা ফিরে আসে। অতএব পরীক্ষা ইজ পজিটিভ, কল্যাণকর। পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসাল ফাল আমসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদের, সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদের। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দোষ ছিল? ইউসুফ আলাইহিস সালাম যে এত বিপদের মধ্যে পড়লেন, উনি কি অপরাধ করেছেন? ছোট একটা বাচ্চা, তিনি স্বপ্নে দেখেছেন রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারকা এবং একটি চাঁদ, একটি সূর্য আমাকে সিজদা দিচ্ছে। এতটুকুই তার অপরাধ। লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলো না, কারণ তাইলে তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত বা ষড়যন্ত্র করতে পারে। তার বাবা বুঝতে পেরেছেন নবী হওয়ার কারণে তার দূরদৃষ্টিতা ছিল, তিনি বলেছেন কারোর কাছে না বলা। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে স্বপ্নের কথাটা বলছেন, তাও তো স্বপ্নের কথা তো আমরাও বলি, স্বপ্নের কথা বলেছেন। যদি কোনো ভুল তিনি করে থাকেন এটাই, কিন্তু তারপরে গোটা জীবন যদি আমরা বলি 30 বছর পর্যন্ত বা তার চেয়ে বেশি বা কম, এতটুকু পর্যন্ত তিনি এই যে পরীক্ষার মুখোমুখি হয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিজনিং করে আল্লাহ তাআলা তাকে মিশরের সম্রাট বানাবেন। সম্রাট বানার জন্য তার তো অভিজ্ঞতা লাগবে, সম্রাট বানানোর জন্য তার অনেক পরীক্ষায় তাকে অবতীর্ণ হতে হবে। কোন প্রতিষ্ঠানের এমডি হঠাৎ করে নিয়োগ দেওয়া হয় না, তাকে নিয়োগ দেওয়ার জন্য অনেক ধরনের বড় বোর্ড বসে, বহু ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। আপনি একজন পিয়ন নিয়োগ দেওয়ার জন্য
আপনি যতটুকু পরীক্ষা নেবেন, নিশ্চয় ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও নিয়োগ দেওয়ার জন্য আপনি ওরকম পরীক্ষা নেবেন না, তার চেয়ে পরীক্ষার লেভেল তারও অনেক 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 কঠিন হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো পরীক্ষা নেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ওই পরীক্ষার উপযুক্ত কিনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কেবলমাত্র আপনি অনার্সের পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনি কেবল স্কুলে ভর্তি হলে আপনি এসএসসি পরীক্ষা দেবেন, মাদ্রাসায় ভর্তি হলে কেবল দাখিল পরীক্ষা দেবেন, ভর্তি হবে না রাস্তা দিকে ধরে এনে তোর পরীক্ষা দেওয়া যায় না। অর্থাৎ আপনি রাস্তার মানুষ, মানে ইন টার্মস অফ এই টার্মিনোলজি অনুসারে আল্লাহর দৃষ্টিতে সাধারণ সোশ্যাল ডাইনামিক্স অনুসারে আপনি রাস্তার মানুষ, মানে সত্যিকার অর্থে আপনি সেই রকম দিন আপনি ধারণ করেন না। আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবেন, কি মনে হয় আপনার? আপনি পরীক্ষার উপযুক্তই তো হননি আপনি। অতএব কারো পরীক্ষার উপযুক্ত হচ্ছে সেটা দেখতে হবে আপনি কি পরীক্ষার উপযুক্ত কিনা। আল্লাহ তাআলা সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদের। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা কারোতে নিলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমের পরীক্ষা নিয়েছি, পরীক্ষাগুলো দেখেন। তাকে তার জন্য বিশাল কুণ্ডলী তৈরি করা হলো। আমাদের এই কুণ্ডলী দেখলে একটু আগুন দেওয়া হবে অথবা কেউ একটু শাস্তি দেবে, একটু থ্রেট দিয়েছে আমাদেরকে যে আপনি আইলে ওইখানে এরকম ঘটবে, এরপরে তো আমরা যাই না। লোকেরা তো ফেসবুকে স্ট্যাটাস দেন, অধিকাংশ লোক তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ফেসবুকে তারা পোস্ট লাগে না। এই পোস্ট কয়জন দেখে? এই পোস্টে তারা দেয় না ভয় যে পোস্ট দিলে কারো যদি আবার বিরুদ্ধে চলে যায়, তাহলে যদি আমার বিরুদ্ধে এরকম অ্যাকশনে চলে যায় লোকেরা বাইরে হয়। এইটাই তো পরিস্থিতি এইরকম। আর তার জন্য ওইখানে অগ্নিকুণ্ড নিক্ষেপ তৈরি করা হলো, বিশাল অগ্নিকুণ্ড, ছোট কোনো অগ্নিকুণ্ড না, আয়োজন করেছে বহুদিন পর্যন্ত। সেই অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হবে। একবারের জন্য তিনি টলে যান নাই, অগ্নিকূপে ফেলে দেওয়া হচ্ছে, তারপরে তিনি টলে যান নাই। তাফসীর শাস্ত্রগুলোতে আছে যে তিনি তাকে ফেরেশতা জিবরিল এসে বললেন আপনি আমাকে বলুন আমার ডানার ঝাপটায় আমি আগুন নিভিয়ে দেব। তিনি বললেন আমার রবকে দেখেন না, আমার রবকে দেখেন কিনা? যদি আমার রব দেখেন তাহলে তিনি আমার জন্য যথেষ্ট। জিবরিল কি আল্লাহকে বললেন আল্লাহ আপনার বন্ধুদের কথা বলছেন, ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য সালাম বারদান ওয়া সালামান হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও, তুমি তার জন্য ঠান্ডা শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য এটা করেছেন। ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাত্র হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন আপনার সদ্যভূমিষ্ঠ সন্তানকে মরুভূমিতে রেখে আসেন। মরুভূমিতে রেখে আসলেন। ছেলে যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তার সাথে একটু দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, তখন তিনি বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমাকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেই। এরপরে পরীক্ষা হলো, তিনি বললেন ইব্রাহিমকে আমি বললাম ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া মাকানাল বাইতি আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমি ইব্রাহিমকে বললাম এখানে ঘর বানাও, এখানে আমার ইবাদতের জন্য ঘর বানাও। ইব্রাহিম বলতে পারতেন কোনো লোক নাই এখানে, কিসের ঘর বানাবো? কেবল তার স্ত্রী এবং তার সন্তান, আর কেউ নাই, এখানে কোনো লোক নাই, এখনো আসে না, আমি কিসের ঘর এখানে নির্মাণ করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সব পরীক্ষায় তিনি পাস। এরকম পাস না, হচ্ছে উইথ ডিস্টিংশন, মুমতাজ তিনি ডিস্টিংশনের সাথে তিনি সেখানে ফার্স্ট ক্লাস তিনি হয়েছেন। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ডিক্লেয়ার করলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, আমি তোমাকে মানব জাতির ইমাম বানাতে চাই, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত নবীকে পরীক্ষা করেছেন সকল নবীকে আল্লাহ তাআলা এরকম মর্যাদা দিয়েছেন। নূহ আলাইহিস সালামের পরীক্ষার কথা চিন্তা করুন, আপনি চিন্তা করুন, আপনি ঈসা আলাইহিস সালামের পরীক্ষার কথা, মুসা আলাইহিস সালামের পরীক্ষার কথা। একটা দুর্ধর্ষ জাতিকে পরিচালনা করার দায়িত্ব মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কি পরিমাণ ধৈর্য হলে এই বনি ইসরাঈলের মতো এইরকম একটা দুর্ধর্ষ জাতির পরিচালনা করা যায়? আপনি দেখেন এই কয়েকটা মাত্র বাকি আছে, এখন বেঁচে আছে, তাদের অত্যাচারে গোটা পৃথিবী তটস্থ অবস্থায় আছে। তাহলে এদেরকে কিভাবে তিনি পরিচালনা করেছেন? কি পরিমাণ অপরিসীম ধৈর্য লাগে এবং প্রজ্ঞা লাগে। মুসা আলাইহিস সালাম তাই করেছেন। এই লোকগুলোকে মাত্র তিনি এই সমুদ্র পার করে ওই পারে নিয়ে গিয়েছেন। সেখানে গিয়ে তারা বলে এই যে আল্লাহ ইলাহান কামা লাহুম আলিয়া, এদের দেখি অনেকগুলো মূর্তি আছে, আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দেন। মাত্র তাদেরকে পার করে নিয়ে গেছে এখান থেকে। ওইখানে যাওয়ার পরে তারা বলে আমরা নিজেরা রান্না বান্না করে খেতে পারবো না, অথচ তারা এতদিন কৃতদাস হিসেবে কাজ করেছে, আমরা রান্না বান্না করে খেতে পারবো না। আপনি আল্লাহকে বলেন আমাদেরকে আসমান থেকে খাবার পাঠাতে। আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠিয়ে দিলেন। আমরা ঘর বাড়ি নির্মাণ করতে পারবো না, আমাদেরকে বলেন ছায়ার ব্যবস্থা করে দিতে। ফাযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ বললেন আমি মেঘ দিয়ে ওদেরকে ছায়া প্রদান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত আনার জন্য। এর মধ্যে ওরা কি করলো? ওরা একটা মূর্তি তৈরি করলো স্বর্ণ দিয়ে, তারা একটা গরু বাছুর
এর মতো তৈরি করে ওটার পূজা তারা করা শুরু করে দিয়েছে। মুসারাজা মুসা ইলা কওমিহি গদবান আসিফা, তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে ফিরে আসলেন, আমি এই কয়েকটা দিন ছিলাম এর মধ্যে তোমরা মূর্তি পূজা শুরু করে দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা জাতি দিয়ে তাকে পরীক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার কথা একবার চিন্তা করে দেখুন। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, কি পরীক্ষা! সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবগুলো সন্তান, ছেলে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন, তার স্ত্রীকে নিয়ে গেলেন, তার চাচাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন, তার দেশেও থাকতে পারলেন না। লোকেরা তাকে হত্যা করতে চায়, কোনো কিছু না নিয়েই তাকে চলে যেতে হলো মদিনায়। তিনি তার জীবন নিয়ে মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। কোথায় কিছুই তিনি জানেন না, তিনি এভাবে রওনা দিন। আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা পাওয়ার জন্য আপনাকে ওই লেভেলের ঈমানদার হতে হবে। এই কারণে আপনাকে বুঝতে হবে যে আপনি পরীক্ষার উপযুক্ত কিনা। আবার বলছি, বিপদ আছে দুটো কারণে, এর মধ্যে একটা হলো পরীক্ষা স্বরূপ আপনি কি পরীক্ষার উপযুক্ত কিনা। মনে মনে মন কলা খাওয়া, আমার বাংলা ভাষায় বলে, আপনি বলেন আমি অনেক বড় ঈমানদার, এই কারণে আল্লাহ আমার পরীক্ষা করছেন। হতে পারে আপনার ঈমানকে আমি স্যালুট করছি, কিন্তু আপনি ওরকম ঈমান এর অধিকারী হওয়ার মতো আসলে কি ওরকম ঈমানের অধিকারী আপনি আছেন কিনা, তাকে আপনার চিন্তা করা দরকার। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাইনা ইউরজাউন, তারা কেন আমার কাছে ফিরে আসে না, আমার কাছে ফিরে আসুক, করে চিন্তা করুক, ভাবুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ইউবতালাল মারউ আলা হাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন ইস্তাদ্দা বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি খিফাতুন খাফফাত বালায়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তির দ্বীনদারির উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। যদি তার দ্বীনদারি শক্তিশালী হয়, তার পরীক্ষাও শক্তিশালী হয়। তার দ্বীনদারি যদি কম হয়, তাহলে তার পরীক্ষা কম হয়। ফিলোসফি পাইছেন তো, কেন কাফের মুশরিকরা তারা এত এত কিছুর তারা মালিক, আর আমরা কেন এত বিপদের মধ্যে আছি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করি। রাসূল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা পরীক্ষা করেন দ্বীনদারির উপর ভিত্তি করে। দ্বীনদারি যত বেশি, পরীক্ষা তত বেশি। সোনা দিয়ে যদি আপনি অলংকার তৈরি করতে, তাহলে ওটাকে আগুনে পুড়িয়ে দিতে হয়। যদি আপনি লোহা দিয়ে কোনো অস্ত্র তৈরি করতে চান, কোনো কল্যাণকর কোনো আপনি যদি এর মাধ্যমে কোনো জিনিস তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটাকে লোহাকে আগুনের মধ্যে, আগুন অনেক হিট। যেমন আপনি দেখেন, যদি আপনি রোলিং যে মিলগুলোতে গিয়ে দেখেন, রোলিং মিলগুলোতে কত ডিগ্রিতে আগুন হিট করা হয়, যেখানে লোহা দেওয়া হয় এবং এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। লোহার পাত দেওয়া হয় এবং সেখানে কত ডিগ্রিতে এগুলোকে উত্তপ্ত করা হয় রড তৈরি করার জন্য। আপনি দেখেন, এবং যত বেশি আপনি উন্নত করতে চান, তত আপনার আগুনের ডিগ্রি বাড়িয়ে দেওয়া লাগে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পাত্রদেরকে এভাবে তিনি পরীক্ষা করে নেন। আপনি ওই পরীক্ষায় যাওয়ার মতো উপযুক্ত আপনি হয়েছেন কিনা সেটি আপনাকে দেখতে হবে। প্রিয় ভাইরা, পরীক্ষা আসবে, মুমিনদের জীবনে পরীক্ষা আসেই। কখনো কখনো প্লাবন, কখনো কখনো মুমিনদের জীবনে খরা, অথবা কখনো কখনো অনাবৃষ্টি, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তান অথবা তাদের সম্পদ, অথবা কখনো কখনো তাদের জীবন, কখনো কখনো তাদেরকে অসুস্থতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আউফ গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক জ্বর হয়েছে, আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন। তিনি বললেন, ইন্নী উআকুকা রাজুলাইন মিনকুম, আমি তোমাদের দুজন যদি অসুস্থ হয়, দুজনে মিলে যতটুকু কষ্ট পাও, আমি একা ততটুকু কষ্ট পাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সওয়াবও বেশি। বলে, হ্যাঁ, কষ্ট বেশি, সওয়াব বেশি। কষ্ট বেশি কি, এই জন্য সওয়াবও বেশি। তিনি কেন? নবী হওয়ার কারণে তার কোনো কষ্ট থাকার কথা ছিল না। আপনার দর্শন অনুসারে এই নবীর কোনোদিন জ্বর হওয়ার কথা না, এই নবীর কোনোদিন মাথা ব্যথা হওয়ার কথা না, তার পা কোনোদিন ফেলে যাওয়ার কথা না, যুদ্ধের ময়দানে তার দাঁত কোনোদিন ভেঙে যাওয়ার কথা না, তার মাথা ফেটে যাওয়ার কথা নয়। আপনার মতে তার তো মারা যাওয়ারও কথা না, কিন্তু তিনি তো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এত বিপদ হয়ে থাকে, তাহলে আপনার বিপদ হবে না কেন? বিপদ তো হবেই, বিপদ হবেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিপদ এসেছে, অথবা সাহাবায়ে কেরাম অথবা নবী রাসূলদের যখন তাদের বিপদ হয়েছে, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা মাআহু আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। নবীদের এমন বিপদ হয়েছিল যে তাদের পায়ের নিচের মাটি পর্যন্ত সরে গিয়েছিল। এরপরে তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকট। টাইম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কখন কোনটা টাইমিং, কোনটার উত্তম টাইমিং কোনটা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যদি আপনাদের কোন বিপদ ঘটে, তাহলে আপনি ঈমানটাকে পরীক্ষা করুন। ফাতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন।
ঈমানদারদের অবস্থা হলো যখন তাদের কোনো বিপদ ঘটে তখন তারা নিজেদেরকে পরীক্ষা করে, আমার কি কোনো দোষ আছে যে কারণে বিপদটা ঘটলো? তিনি অমকের উপর তমকের উপর, অমকের কারণে পারি নাই, তমকের কারণে পারি নাই, পরিস্থিতির কারণে পারি নাই, পরিবেশের কারণে পারি নাই, বাপ মার কারণে পারি নাই, দাদা দাদির কারণে পারি নাই, বন্ধু বান্ধবদের কারণে পারি নাই, চাকরি করি এই কারণে পারি নাই, কোনো অভিযোগ তারা দেন না। আপনারা তো 1000 অভিযোগ আপনাদের রেডি থাকে, তাদের কোনো অভিযোগ নাই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন যখন তাদেরকে বিপদে স্পর্শ করো, কেন তারা তাদাররু, কেন তারা কান্নাকাটি করে আমার কাছে ফিরে আসেনি, কেন তারা তাদের নিজের জীবনকে মূল্যায়ন করে না যে সেখানে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা। যদি কোনো বিপদ ঘটে তাহলে নিজেদেরকে মূল্যায়ন করুন, দেখুন যে নিজেদের কোনো অন্যায় আছে কিনা, এটা ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় যদি কোনো অন্যায় না থাকে তাহলে কংগ্রাচুলেশনস, আপনাকে মোবারকবাদ, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো মহা বিপদ, আপনি ছাড়া রহম করার কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার কাছ থেকে জানিয়ে গিয়েছিলাম তার পরিবার, তার সন্তান সন্ততি, তার সম্পদ এবং তার স্ত্রী, এগুলো সব দুর্বল। তার স্ত্রী বৃদ্ধ হয়ে গিয়েছে, সুন্দরী, সবচেয়ে সুন্দরী নারী, নবীদের স্ত্রী, দিনদার আল্লাহওয়ালা, এরকম নারী, তিনি তার চেহারার দিকে তাকানো যায় না এমন একটা অবস্থা। তার সন্তানগুলো সব মারা গিয়েছে, তার সকল সম্পদ সব চলে গেছে, তার আত্মীয়স্বজন সব দূরে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বছর পর তার ডাকে সাড়া দিলেন এবং তাকে বললেন, এই যে তোমার সামনে হাযা মুক্তাসালুন শারিবু, তুমি এই যে সামনে পানি আছে, এই পানি তুমি খাও, এনে দিয়ে তুমি গোসল করো। এবং তিনি এটা খেলেন, গোসল করলেন, তার অসুস্থতা দূর হয়ে গেল। তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা বললেন, ওয়াসলানাহু ওয়াসলাহনা লাহু যাওজাহু, আমি তাকে ওয়াতাইনাহু মিসলাহুম মাআহুম, আমি তাকে প্রদান করলাম যা তার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম তার দ্বিগুণ, সম্পদ দ্বিগুণ, সন্তান দ্বিগুণ। এবার তার স্ত্রী আগের চেয়ে অনেক অনেক বেশি ইয়াঙ্গার এন্ড সুন্দরী, আমি তাকে তা প্রদান করলাম। তিনি অনেক ইয়াং হয়ে গেলেন, অনেক বড় যুবক, তার চেয়ে আগের চেয়ে বড় যুবক তিনি হয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তাদেরকে প্রতিদান প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে কোনো বিপদে ফেলেন তখন আপনার বোঝা দরকার এই বিপদটা কি কারণে এসেছে। যদি আপনার কোনো অপরাধ না থাকে তাহলে अगेन কংগ্রাচুলেশনস। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যদি কারো কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলেন। কারণ বিপদে পড়ার পর এই লোকেরা আল্লাহর কাছে আরো ফিরে যায়, তারা আল্লাহর কাছে আরো বেশি প্রার্থনা করে, তারা আল্লাহর কাছে আরো বেশি চায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো ভালোবাসা শুরু করেন, আল্লাহ তাদেরকে আরো বেশি ভালোবাসেন, আল্লাহ তাদের র্যাঙ্কস বাড়িয়ে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, দারাজাত দারাকাত। একদল লোকের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, আর একদল লোকের মর্যাদা আল্লাহ তাআলা কমিয়ে দেন এই বিপদ অথবা এই পরীক্ষার কারণে, পরীক্ষার মাধ্যমে। প্রিয় ভাইরা বলছি, যদি বিপদ ঘটে আপনি ইমানদার হয়ে থাকলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করুন। আর আপনার যা কিছু আছে তা নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন, কৃতজ্ঞতা আদায় করুন। লোকমান আলাইহিস সালামের প্রজ্ঞার কথা আল্লাহ তাআলা বললেন, আমি লোকমানকে প্রজ্ঞা প্রদান করলাম, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আমি লোকমানকে বললাম, লোকমান তোমার প্রজ্ঞার বই প্রকাশ হলো, তুমি আমার কাছে কৃতজ্ঞতা আদায় করো। লোকমান আলাইহিস সালাম কৃতদাস, কালো, নিগ্র, এরকম তার ইতিহাসে বলা হয়। এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি প্রজ্ঞা প্রদান করেছেন, আন ইশকুর লিল্লাহ, তুমি আমার জন্য শুকর আদায় করো, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। এরপরে তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শুকর এর বিপরীত হলো কি? শিরক। শব্দগুলো দেখবেন শুকর এবং শিরক একই বর্ণ দিয়ে তৈরি, শুকর এন্ড শিরক একই বর্ণ, কেবল রাটা একটু উল্টাপাল্টা করে দিলে একই বর্ণ, অর্থাৎ শুকরের বিপরীতে শিরক। আর আল্লাহ তাআলা তো বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকর আদায় না করতে তুমি কুফরি করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকর আদায় করে কিছু নাই, আপনার কিছুই নাই। আপনি দেখুন না, আপনার সবকিছু নিয়ে গেলেও আপনার অনেক কিছু আছে, সবকিছু নিয়ে যাওয়ার পর আপনার অনেক কিছু আছে। আপনার একটা বিপদে ফেলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু হাজারটা জিনিস আপনি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনাকে বডিলি শারীরিকভাবে সুস্থ রেখেছেন, আপনার বাড়িঘরগুলো ঠিক আছে, সন্তান সন্ততিরা ঠিক আছে, অথবা আপনার ব্যবসা বাণিজ্যে একটু ডাল যাচ্ছে, একটু লো, এখানে মানে টার্ন আউট একটু কম, অথবা ধরুন আপনার চাকরিটা চলে গেছে কিন্তু আপনি সুস্থ আছেন, আরেকটা জায়গা আপনি গ্রহণ করতে পারতেন। আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনি তো মারাও যেতে পারতেন। ওই অ্যাক্সিডেন্টে আপনি যখন বেডে, আমি কিছুদিন হসপিটালে ছিলাম প্রায় 10 দিন, ওই 10 দিন আমি মনে করছি আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি বুঝতে পেরেছি আমি কোথায় ভুলে আছি,
কোন দিকে রং দিকে আমার জীবনটা যাচ্ছে বা সময়গুলো যাচ্ছে। আই ওয়াজ থিঙ্কিং ওভার মাই টাইম, যে আমি কোথায় এবং ডেস্টিনেশন অফ মাই লাইফ কোথায় যাচ্ছি সেটা আমি ভাবছিলাম। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল বালায়া নেয়ামত। কখনো কখনো বিপদ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে আসে। বিপদ আসলে আপনারা আল্লাহকে যে ভুলে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আবার টেনে নিয়ে আসেন। অথবা এই বিপদ অবস্থায় আল্লাহ পরীক্ষা করেন আপনি কতটুকু সবর করছেন এবং আপনি কতটুকু শুকর আদায় করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার হাজবেন্ড মারা গেলেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন, উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা আপনি এই দোয়াটি পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ আপনি বলুন, আলহামদুলিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বলুন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আপনি বলুন, হে আল্লাহ আমার এই বিপদে আপনি আমাকে আশ্রয় দিন এবং যা আপনি আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস আমাকে প্রদান করুন। উম্মে সালামা বললেন, আমি ভাবতেই পারছি না, স্বামী মারা গেছে, নারীদের স্বামী মারা গেলে এর চেয়ে উত্তম আর বিপরীত আর কি পাবে। আমার স্বামী মারা গেছে, এত ভালোবাসার একটা স্বামী, আমাকে আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ তুমি তার যে উত্তম বিনিময় আমাকে দাও। আমি রাসূল যেহেতু বলেছে, আমার তো কোনো অবিশ্বাস নাই, আস্থার সংকট নাই, কিন্তু আমি ভাবছিলাম এর চেয়ে উত্তম জিনিস কি। কয়েকদিন পরে রাসূলের পক্ষ থেকে প্রস্তাব আসলো তিনি আমার বিয়ে করতে চান। আমি বুঝলাম আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করেছেন। রাসূলের স্ত্রী হওয়া মানে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির মায়ে পরিণত হয়ে গেছি আমি। কিয়ামত পর্যন্ত লোকেরা বলতে হবে উম্মুল মুমিনিন উম্মে সালামা, মুমিনদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে মানুষদেরকে। এই মর্যাদা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। যখন আপনি বিপদে পড়েন এটি আপনাকে করতে হবে প্রিয় ভাইরা, কারণ আপনার ঈমান থাকলে আপনার জন্য এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এটা আপনার জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনাকে উত্তীর্ণ করতে চান। আমরা ছোটবেলায় পড়েছিলাম ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু ওয়া ইউহান। পরীক্ষার মাধ্যমে মানুষের সম্মান বাড়ে, কারো কারো সম্মান কমে। যদি আপনি সেই অবস্থায়ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থাকতে পারেন, মনে রাখবেন কৃতজ্ঞ না থাকতে পারা কেবল অভিযোগ এইটা নাই ওইটা আছে সেটাই গেছে, এরকম অভিযোগ দেয়া মানে হচ্ছে আপনার ঈমানের বিপরীত আপনি কাজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন মুমিনের সবকিছু অবাক করার মতো, সবকিছু তার জন্য কল্যাণকর। যদি তার ভালো কিছু ঘটে তাহলে সে শুকর আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। বিপদ ঘটলে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। মুমিনদের সবকিছু কল্যাণকর, সবকিছু তার জন্য উত্তম, কোনো কিছু তার জন্য অনুত্তম নাই। এটা হলো একটা দিক। কিন্তু কখনো কখনো বিপদ আকারে এই সমস্যাগুলো আমাদের সামনে আসে। একটা হলো পরীক্ষা আকারে, পরীক্ষার জন্য আপনাকে কোয়ালিফাই করতে হয় এবং ঈমানকে টেস্ট করতে হয়। আর হলো বিপদ আকারে আসে। বিপদ কখনো কখনো কর্পোরাল মানে হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক কখনো কখনো হয়। কখনো কখনো বিপদটা শারীরিক হয়, যেমনি ভাবে প্লাবনে আপনার সব ধ্বংস হয়ে গেছে, বন্যায় সব নষ্ট হয়ে গেছে, অথবা খরায় সব নষ্ট হয়ে গেছে, হিট স্ট্রোকে লোকেরা মারা যাচ্ছে, অথবা অনেকদিন বৃষ্টিপাত হয় না, চারিদিকে ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, এরকম একটা অবস্থাও কিন্তু হতে পারে। এটা কখনো কখনো ফিজিক্যাল। এটা কেন হয়? দুটো কারণ হয় মনে রাখবেন। এর একটা কারণ হচ্ছে আপনি যখন স্পিরিচুয়ালি করাপ্ট হন, যখন আপনি আধ্যাত্মিকভাবে মানসিকভাবে যখন আপনি করাপ্ট হয়ে যান, দুর্নীতিবাজ হন। দুর্নীতি কেবলমাত্র শারীরিক ইস্যু না, এটা অনেকটা মানসিকও। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর উপর তার বিস্তারিত একটা বই আছে, আদ-দাওয়া আত্মার অসুখ। আত্মার অসুখ নামে বইটি আপনি পড়ে নেবেন, বাংলায় অনুবাদ হয়েছে। সেখানে ইবনুল কাইয়িম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনার কারণে তাদেরকে শাস্তি প্রদান করেন, বিপদ আসে। মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে কি হয়? বিপদ হয়। কোরআনের পাতায় পাতায় এরকম অসংখ্য জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন। ফেরাউনের কথা বলেছেন, নমরুজের কথা বলেছেন, মানে নূহ আলাইহিস সালামের জাতির কথা বলেছেন, হুদের জাতির কথা বলেছেন, শুআয়বের জাতির কথা বলেছেন, লূতের জাতির কথা বলেছেন, মুসার জাতির কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামের জাতির কথা বলেছেন। সবার কথা আল্লাহ সুবহানাহু জানিয়েছেন, অসংখ্য জাতির কথা। ওয়াকাউমু তুব্বা ওয়া আসহাবুল আইকা, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সামুদ তাদের কথা বলেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা কারণ কি? এটা কর্পোরাল। কারণ তারা করাপ্ট হয়ে গিয়েছিল, তারা স্পিরিচুয়ালি, তারা মনস্তাত্ত্বিক মানসিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে তারা অন্যায় দুর্নীতিবাজ তারা হয়ে পড়েছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি প্রদান করেন। এখন আপনি আধ্যাত্মিক দিক থেকে আপনি কতটুকু দুর্নীতিবাজ বা কতটুকু অন্যায়কারী হয়েছেন এটা আপনি দেখুন। আমরা কি আত্মার দিক থেকে সত্যি করতে বিশুদ্ধ অবস্থায় আছি? আপনি তো বলেন আমাদের অবস্থা যদি আপনি বলেন তাহলে কয়েকদিন আগেই তো আপনারা বলেছেন কি অগ্নি স্নানে সূচিত, কি জানো, অগ্নি স্নানে সূচিত হোক ধরা বা এরকম কিছু, মানে এই প্রচন্ড আগুন আসুক বৈশাখের প্রচন্ড রোদ হোক,
প্রচন্ড রোদে যেন এই গোটা ধরা অর্থাৎ গোটা পৃথিবী যেন কি হয়ে যায়, এটা যেন পবিত্র হয়ে যায়। তো সেই পবিত্রই তো হইতেছে, তাহলে আবার অভিযোগ কেন যে এত গরম কেন, তাহলে আবার এত অভিযোগ কেন? সব বন্ধ করে দেন কেন? কারণ আপনারাই তো স্বাগত জানিয়েছেন, এসো হে বৈশাখ এসো। তো এসো হে বৈশাখ, তো এসো বৈশাখী এসছে, কাল বৈশাখী তো আপনার জন্য আসবে, আপনি তো ডাকছেন এবং এটা আপনাদের জাতীয় স্লোগান বানিয়েছেন, তাহলে এটা নিয়ে আপনাদের অভিযোগ থাকবে কেন বা এটা নিয়ে আপনাদের আপত্তি থাকবে কেন? আপনারা ডেকেছেন, তাই হচ্ছে। স্পিরিচুয়ালি ইউ আর কারাপ্ট, আধ্যাত্মিকভাবে আপনারা বিধ্বস্ত হয়েছেন, দুর্নীতিবাজ হয়ে গেছেন আধ্যাত্মিকভাবে, গোটা জাতি সত্তার অবস্থা এরকম। অতএব এরকম ব্যাপার, এরকম বিপদ হতেই পারে। যখন মানুষ অন্যায় করে, গুনাহ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম শাস্তি প্রদান করে। অতীতের জাতিপুঞ্জের ইতিহাস দেখুন। এই অন্যায় একটা হলো স্পিরিচুয়াল, আর একটা হলো ফিজিক্যাল। যখন আপনি শারীরিক করবেন তখন এরকম ঘটবে। যেমন আপনি গোটা দেশকে যদি আপনি ডিফরেস্টেশন করেন, অর্থাৎ এখানকার গাছ গাছালি সব কেটে চূর্ণ বিচূর্ণ করে ফেলেন, তাহলে তো এমন হবেই। আপনি কেবল এটা করবেন সেটা করবেন, গোটা ঢাকা শহরের আশপাশে দেখেন এত রিয়েল এস্টেট, এত বাড়িঘর মানুষ কোথায় করবে? কারা থাকবে এত বাড়িঘরে? আপনি 30-40 কিলোমিটার ঘিরে দেখেন, এখানে কোনো মানে জায়গা নাই, সব ফসলের জমিগুলো এখানে সব কি করে ফেলছে, এখানে সব হাউজিং সোসাইটি করবে। কারা থাকবে এগুলোতে? আগামী 100 বছর এগুলোতে বাড়ি হলে তো লোক থাকার মতো নাই। যদি এখন তো বাংলাদেশের পপুলেশন নেগেটিভ, আপনারা হয়তো বা জানেন না, এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বাংলাদেশের পপুলেশন নেগেটিভ মানে এখানে যেই হারে জনসংখ্যা বাড়ার কথা তার চেয়ে কম, 3.5 হারে বাড়ার কথা, এখানে 2.5% বা তার চেয়ে কম আছে। তার মানে কিছুদিন পরে দেখবেন চারিদিকে কেবল বুড়োর ছাড়া আর কেউ নাই, বা ওই ইয়ের মতো, ইউরোপের মতো। বানর তার লেজ অথবা শিয়ালের লেজ কাটার পর শিয়াল অন্যদেরও লেজ কাটতে চায়। ওদের যেহেতু লেজ কাটে, এবার আপনাদেরও লেজ কাটবে। ছেলে হোক মেয়ে হোক, একটা শয়তানই যথেষ্ট করে। এখন এই স্লোগান, আগে বলতো ছেলে হোক মেয়ে হোক 2টা শয়তানই যথেষ্ট, এখন ছেলে হোক মেয়ে হোক একটা শয়তানই যথেষ্ট। সরি, সন্তান। তো সন্তান যদি 1-2টা হয় তাহলে তো একটা শয়তান টাইপেরই হবে। চারিদিকে গিয়ে দেখেন না পরিস্থিতি কি। আপনাদের তো 12-13 জন ছিল, পিতা মাতা পিটাইছে, তারপরে মানুষ করছে, সবগুলো ভালো। আর এখন একটা হয়েছে, ওইটাই গিয়ে বার হাউসে সারা রাত কাটায়, মদের হাউসে গিয়ে কাটায়, এরকম একটা পরিস্থিতি। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম তা হলো, যদি আপনি চারিদিকে যদি এরকম প্রকৃতির প্রতি যদি এরকম অন্যায় করেন, এটা তো একটা ন্যাচারাল, এটার একটা ফ্লো আছে, সে ফ্লো থাকবে না। কেউই আপনার গাছ গাছালি লাগাতে পারেন না। আল্লাহ রাসূল কি বলেন নাই, যদি তোমার মারা যাওয়ার সময় হয়, তুমি মৃত্যু অথবা কিয়ামত সামনে, কিয়ামতের সময় কোনো কথা মনে থাকে নাকি? ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের তো সব দেখেন না, আপনি দুবাইয়ে প্লাবন হয়েছে, কোটি কোটি টাকা, 3-4-5 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, খবরও নাই কারণ। স্বর্ণের দাম সারা পৃথিবীতে কমে গেছে, কারণ স্বর্ণের সেন্টার যেটা ওইখানেই কি স্বর্ণ বেচা হয় না, তাহলে দাম কমবে না তো দাম বাড়বে নাকি? এইরকম একটা ভয়াবহ জায়গা যাচ্ছে। এবং আমাদের দেশে কোনো এক সময় নাকি মার্সিডিজ বেঞ্জ এগুলো রাস্তায় পাওয়া যেত, কারণ কোনো এক সময় তাদেরকে ধরা হইতো, দুর্নীতিবাজদেরকে, এগুলো সব টাকার বস্তা রাস্তায় পাওয়া গেছে। কিয়ামতের সময় এরকম কিছু একটা হবে। অথবা আপনি যখন এমন কিছু করবেন পরিবেশের প্রতি, পরিবেশ তো আপনাকে তখন সাপোর্ট প্রদান করবেন। আপনি গাছগাছালি কেন লাগান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কিয়ামত যদি তুমি দেখো যে কিয়ামত সামনে, তারপর একটা গাছ রোপণ করার যদি সুযোগ পাও, এটা গাছ রোপণ করে। এটা মরুভূমিতে তিনি বলেছেন যে দেশে গাছ রোপণ করলে গাছ হয় না, যে দেশে গাছ রোপণ করলে গাছ হয় না। একটা গাছ তো সাদাকায়ে জারিয়া, একটা গাছ যখন আপনি রোপণ করেন, এই গাছের যত ফল হয়, এই ফল মানুষ খাক, তারা সাদাকা, এর একজন আপনি সাদাকায়ের সওয়াব পাবেন, পশু পাখি গেলে সাদাকায়ের সওয়াব পাবেন, মানুষ এর থেকে যে ছায়া নেবে এই কারণে সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন, অক্সিজেনের কারণে আপনি সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন। আপনি গাছ লাগাতে পারেন না? কোন মুসলমান যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা যোগ হতো, আপনার জায়গাগুলো খালি পড়ে আছে, ওমর রাদিয়াল্লাহু যোগ হলে এরকম জায়গা খালি তিনি রাখতে পারতেন না। এই যে ধরেন আপনি বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট হাউজিং সোসাইটির নাম দিয়ে জায়গা করে রেখেছেন, এগুলো সব ভরাট করে রেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সবগুলোকে শাস্তি প্রদান করে এগুলো সব নিয়ে, এগুলো সব কি তিনি সাধারণ মানুষের মাঝে বন্টন করে দিতেন যে তোমরা এগুলোকে চাষাবাদ করো, কারণ এগুলো মুসলমানদের সম্পদ। আপনি এগুলোকে এরকম কুক্ষিগত করে রাখার অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। আপনার যদি কোনো সুযোগ থাকে বাড়ির ছাদে অথবা ঘরের যদি কোনো কর্নার থাকে সেখানে, অথবা যদি আপনার ওই যে বারান্দা থেকে এই সব বারান্দা এরকম জায়গায় অথবা খুব দূর একটু জায়গায় সেখানে গাছ লাগান, এই গাছের কারণে আপনি সাদাকায়ে জারিয়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা করুন, এটা করতে হবে আপনাকে, আপনার সামর্থ্য অনুসারে করুন। কেবল খাবেন আর দেবেন না, আপনার কেবল ওই যে অন্যদের মতো হবে খাও দাও আর ফুর্তি করো। আর আমাদের কাজ হচ্ছে খাও দাও এবং কি টয়লেটে যাও। আর টয়লেট তো এখন একেবারে আপনার বেডের সাথে, আর যাওয়ার জন্য দূরে যাওয়া লাগে না। রাত্রে 2টায় উঠে আপনি টয়লেটে গিয়ে এরপরে আবার শুয়ে থাকতে পারেন। এই জাতির এর বাইরে আর কোনো কাজই নাই প্রিয় ভাইরা। অথবা এটা একটা দিক, আমি বলছি যে এটা আমরা একটা অন্যায় করছি, এটা আমাদের মোরাল করাপশন, এটা আমাদের স্পিরিচুয়াল করাপশন একটা, আর হলো ফিজিক্যাল করাপশন। এখন মুসলমানদের জন্য এটা হলো, অনেকে আমাদেরকে বলে মুক্ত মনারা,
তথাকথিত শাহবাগী একদল আছে, বুঝেন, এটা তো একটা সিনোনিম আছে এখন, মানে হচ্ছে এরা হচ্ছে এখন প্রগতিবাদী। এই প্রগতিবাদীরা আমাদেরকে বলে, তো ঠিক আছে, তাইলে অমুসলিম দেশগুলো আবহাওয়া এত ভালো কেন? ওরা বুঝে নাই শাস্তি কেবলমাত্র বলেরা। আমি সে কথা বলছি, আমরা বিপদের মধ্যে আছি, গোটা মানব জাতি আছে, মুসলিমরা আরো বড় আছে। আপনার দায়ী জাতি, আপনাকে দাওয়াত দিতে হবে চরিত্রের মাধ্যমে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে আপনাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। লাইফস্টাইলকে চেঞ্জ করুন, পরিবর্তন করুন। আল্লাহকে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ডাকে যেন সাড়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বৈরী আবহাওয়া থেকে আমাদেরকে মুক্তি প্রদান করে, সেজন্য আল্লাহকে দোয়া করতে হবে, বলতে হবে। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে নেন। ওইরকম মর্যাদা, ওইরকম সম্পর্ক, রিলেশন, ওইরকম স্ট্যাটাস আল্লাহর সাথে আপনাকে তৈরি করতে হবে। তাইলেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা, নিজকে আবারও বলছি, নিজকে পরিবর্তন করুন, নিজকে নিয়ে ভাবুন, চিন্তা করুন। আপনার পরিবার, পরিবেশ, এগুলোকে পরিবর্তন করার আপনার দায়িত্ব। আপনি পরিবেশের মাধ্যমে কলুষিত হয়ে যাবেন না। যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামরা হন নাই, আল্লাহ নবীরা হন নাই, আল্লাহর প্রিয়ভাজন ব্যক্তিরা হন নাই, যেমনিভাবে নারীদের মধ্যে, যেমনিভাবে আসিয়া বিনতে মুজাহিম হন নাই অথবা অন্যরা হন নাই, আপনিও আপনি নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করুন। ভুল করে থাকলে আপনার পিতা আদমের মধ্যে ফিরে আসুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আবার আপনাকে জান্নাতে ফিরিয়ে নিয়ে যাবেন, অথবা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত প্রদান করবেন। অন্যদের উপর আসে বিপদ, আপনাদের জন্য পরীক্ষা। যদি আপনার ঈমান থাকে, পরীক্ষার সময় আপনি হয় ব্যর্থ হবেন অথবা আপনি বিজয়ী হবেন। আপনাকে বিজয়ী হতে হবে, আপনাকে সম্মানিত হতে হবে। সম্মানিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা, তওবা ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটি আমাদের কাজ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্যা এবং সংকট দূর করে দেবেন। অন্যদের এই মানে চোখ ঝাঁঝালো উন্নয়নের দিকে তাকিয়ে আপনি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মান তানা বিআজওয়াজিন মিনহুম যারাদাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। ওদের চোখ ধাঁধানো উন্নয়ন দেখে আপনি আপনার যেন অবাক বা বিস্মিত আপনি হবেন না। কারণ আল্লাহ তাআলা এর মাধ্যমে ওদেরকে পরীক্ষা করতে চান। এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ওদেরকে শাস্তি প্রদান করবেন। ওদের জীবন তছনছ হয়ে যাবে গোটা পৃথিবীতে। ওদের নাম স্মরণ করার মধ্যে কেউ থাকবে না। ওদের পোস্টারিটি, পজেনি, পরবর্তী বংশধর থাকবে না। ওদের ছেলেরা বিয়ে করবে না, মেয়েরা বিয়ে করবে না, ছেলেরা ছেলেকে বিয়ে করবে, মেয়েরা মেয়েকে বিয়ে করবে। পরবর্তীতে ওদের নাম বংশ রাখার মধ্যে কেউ থাকবে না। দেখেন না পরিস্থিতি কি তাদের? এইরকম হবে তাদের পরিস্থিতি। 40% আমেরিকান, 40% মানে 40% পোলাপাইন বাচ্চারা জানে না ওর বাবা মাকে। আর এখন প্রায় 60-70% ছেলেমেয়েরা তারা বিয়ে করতে চায় না। ওরা বিয়ে ছাড়াই তারা জীবনযাপন করতে চায়। অধিকাংশ মেয়েদের বাচ্চা তারা নিতে চায় না। তো এদের বংশ টিকবে কোথায়? কয়েকদিন পরে আপনারাই গিয়ে দেশ দখল করবেন ইনশাআল্লাহ। আপনাদের মুসলমানদের অধীনেই হয়তোবা চলে আসবে। কারণ তাদের প্রেডিকশন অনুসারে ইসলাম যেভাবে ওই দেশে বাড়ছে, তাদের 2050 সালে ইউরোপের অধিকাংশ দেশ মুসলিম মেজরিটি হয়ে যাবে, সংখ্যায় মুসলমানরা বেশি হয়ে যাবে। এই আতঙ্কই তো গোটা পৃথিবী, আপনাদের আশপাশের দেশগুলো সহ দেখেন না মুসলিম বিদ্বেষ, ইসলাম ফোবিয়া কিভাবে তৈরি করা হচ্ছে। এটা এই কারণ একমাত্র। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনাকে দিনের উপর থাকা দরকার, দিন নিয়ে ভাবা দরকার, দিনের উপর চলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল সমস্যা এবং সংকটকে সমাধান করে দেন। হে আল্লাহ, তুমি আমাদের বৈরী আবহাওয়া দূর করে দাও। আল্লাহুম্মা আগিসনা ওয়া আমদিদনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ, তুমি আমাদেরকে বৃষ্টি দাও, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। যতটুকু আমাদের জন্য কল্যাণ কর তুমি আমাদেরকে ততটুকু দাও, যতটুকু আমাদের জন্য কল্যাণ কর না ততটুকু তুমি আমাদেরকে দিও না। আল্লাহ, তুমি আমাদের জন্য যখন কল্যাণ কর, টাইমিং ইজ বেস্ট ফর ইউ, ইউ নো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর রেইনিং। আপনি জানেন কখন আমাদের জন্য বৃষ্টি সর্বোত্তম, সেই সময় আপনি আমাদেরকে দিয়েন এবং আমাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থ রাখুন। আল্লাহ, আমাদের এই সমাজটাকে আপনার দিনের জন্য কবুল করে নিয়েন। এখানকার অধিকাংশ লোক তারা বুঝে হোক না বুঝে হোক তারা ইসলামকে ভালোবাসে। আল্লাহ, এই লোকদের এই ভালোবাসাটাকে আপনি নজর দিন এবং এই অঞ্চলটাকে আপনি আপনার দিনের জন্য কবুল করে নিন। এখানকার ওলামায়ে কেরামদের শক্তি তৌফিক আপনি বাড়িয়ে দেন। আল্লাহ, এখানকার আলেমদের মর্যাদা আপনি বাড়িয়ে দিন,
তাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন, মানুষকে হকের পক্ষে আসার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে আপনি কাতার সোজা করবেন। তার আগে আপনাদের ঘোষণা হলো যে মসজিদে ইনশাআল্লাহ আমরা নামাজের পরেই সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বো। আমরা ওখানে মাঠে আপনাদের জন্য আয়োজন করা আছে।